নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দ্বারা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর একটা মধ্য আকর্ষণ আছে রে। পৃথিবীর জমিন থেকে যখন ভারী জিনিস তুমি উপরের দিকে মারবা, নিচের দিকে আসতে চেষ্টা করবে, কারণ এটা হলো নিম্ন গতি, নিচের দিকে আকর্ষণ করে। ভারী জিনিস উপরে মারলে নিচের দিকে চলে আসে। এইভাবে যদি না হইতো, পাখিগুলা ডানা মেলে মেলে পৃথিবীর জমিনে উঠতে পারতো না, ফড়িংগুলা উঠতে পারতো না, মৌমাছিগুলা উড়াল দিতে পারতো না। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, মধ্য আকর্ষণের পরে কি? আমার নবীজি বললেন, ওই জায়গার ভিতরে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি যাও রে, মাটির একটা চাকা হাতের ভিতরে তোমার যদি থাকে, ইটের চাকা, পাথরের চাকা, ভারী কোনো জিনিস উপরের দিকে মারো, এটা আর নিচের দিকে আসবে না, এটা উল্টা আসমানের দিকে যাইতে থাকবে, কোনোদিন আর নিচের দিকে নামবে না। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তাহলে বুঝা গেল মধ্য আকর্ষণ পর্যন্ত নবী কামলিওয়ালা মানবীয় সুরতে পৃথিবীর জমিনে আগমন করলাম, এটা প্রমাণ হয়ে গেল। আমি যখন মধ্য আকর্ষণটা অতিক্রম করলাম, তখন আর মানবীয় সুরত আমার না, আমি মানবীয় স্রোতের কাবারটা খুলে দিলাম। মধ্য আকর্ষণের পর থেকে প্রথম আসমানে গেলাম, 2 নম্বরে গেলাম, 3 নম্বর আসমানে গেলাম। আসমানের ভিতরে দিয়ে যেতে যেতে 7টা আসমান ফাড়ি দিয়ে আমি যখন সিদরাতুল মুনতাহা দাঁড়াইলাম, মধ্য আকর্ষণের পর থেকে পৃথিবীর জমিনের মানবীয় কাবার মানুষের মতো আমার ছিল না। আমি তখন নূরের নবী আসমান দিয়ে উড়তেছিলাম। সুবহানাল্লাহ বলে 2 সূরত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে তো জিবরিল আর যেতে পারে না, সেও তো নূরের ফেরেশতা। নবী পাক বলে, মধ্য আকর্ষণের পরে আমি মানবীয় সুরত, মানে মানুষের দেহের বডি আমি ত্যাগ করে নূরের দেহরে, নূরের দেহ ছাড়া আসমানের ভিতরে দিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ মধ্য আকর্ষণের উপরে গেলে আর নিচের দিকে আসা যায় না। আর কোনদিন তুমি বুরাকের ভিতরে বসে থাকতে পারবে না, কারণ আমি একটা উদাহরণ দিতে আরম্ভ করলাম। একটা প্রাইভেট কারের উপরে আপনি বসা, বাসের উপরে দাঁড়িয়ে আছেন, বাসটা যদি 100 মাইল বেগে চলতে আরম্ভ করে, আপনি যদি বাসের ছাদের ভিতরে দাঁড়াইয়া কিছুতে না ধরে রাখেন, এইভাবে 2টা হাত মেলাইয়া বাবা বাসের উপরে দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, বাতাসে ধাক্কা দিয়া নিচে ফেলাই দিব। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, বুরাকের একটা কদম জানো রে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে বুরাকটা আমার জন্য আনা হলো, তার মাত্র একটা কদম বলতে আমরা বাবা, আমরা যে 2টা পা দিয়া, একটা পা ওই জায়গার ভিতরে রাখলাম, আর একটা পা এই জায়গাতে দিলাম, একটা কদম হয়ে গেল। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করে, বুরাকের একটা কদম সমান হলো পৃথিবীর জমিন থেকে সে যখন উড়াল মারে রে, তার একটা কদম হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি বলতেছি, পৃথিবীর জমিনে এটা কোন ট্রেন নয়, প্রাইভেট কার না, ফাজারু গাড়ি না বাবা, ট্রাক না, বাস না, সিএনজি না, এটার গতি এমন বাবা বিজলির মতো। বিজলি মানে কি? বিজলি হলেও দেখবেন বৃষ্টির সময় যখন বৃষ্টি আসে, গর্জন দেয় আমার আল্লাহ, ঠাডা দিয়া গর্জন দিতে আরম্ভ করে। ওই মেঘমালার ঠাডার ভিতর থেকে একটা ঝিলকি দেয়, ঝিলকিটা এইমাত্র দেয় আর এইমাত্র নিভে যায়। কথা হয় না? মনোযোগ আছে না? জিলকিরা এইমাত্র দেয়, এইমাত্র নিভে যায়। নবী কামলিওয়ালা বলে, বুরাকের গতি হলো জিলকির মতো রে। জিলকির মতো মানে এই বুরাক উড়ালটা দিল বাইতুল মুকাদ্দাস থেকে, একটা কদম মানে প্রথম আসমান। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ জড় দেহ নিয়া বাবা, আমাদের যে দেহ আছে, এই দেহ নিয়া বুরাকের উপরে বসে থাকতে পারবে না, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এবার বলি, বিমানের উপরে যদি কোনো মানুষ থাকে, বিমান যখন চলে, বিমানের উপরে কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, বসতে পারবে না, হেরে বাইন্দা রাখলেও থাকতো না। কথা হয় না?
নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ ডাক দিয়া বলে বুরাকের একটা কদম হলো রে জিলকির মতো, মানে এক কদম পৃথিবীর জমিন থেকে দিলে প্রথম আসমান একটা কদম হয়ে যায়। পৃথিবীর জমিনের কোন মানুষ রক্তে মাংস গড়া মানুষ বুরাকের উপরে সওয়ার হয়ে যাইতে পারবে না। আমি নবী কামলিওয়ালা মধ্য আকর্ষণের পর থেকে রে আমার বডির ভিতরে যে কাবার ছিল, বডির উপর দিয়ে হলো মানবীয় সুরতের কাবারের ভিতরে হলো নূরুল আলম। আমি নূর নবী সাত আসমানের উপরে গিয়া সিদরাতুল মুনতাহা নূরের নবী দাঁড়াইছি। আমার নবীর শান কত, সূরত দুইটা আইছে না? নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সিদরাতুল মুনতাহার উপরে রফরফে সওয়ার হয়ে গেলেন, ওই জায়গার ভিতরে কি কয়? এই জায়গার ভিতরে হলো তিব্বে কুল্লি, ওই জায়গার ভিতরে জিসমে কুল্লি, ওই জায়গার ভিতরে হুব্বে কুল্লি, ওই জায়গার ভিতরে জিসমে রুহু। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। নবী কামলিওয়ালা বলে, ডাইনে নূর, বামে নূর, নিচে নূর, উপরে নূর, নূরের ভিতরে দিয়ে আমি একটা নূরের গালিচার ভিতরে বসলাম। ওই গালিচাটার নাম হলো রফরফ। ওইটার ভিতরে বসতে থাকলাম, আল্লাহর নূরে পাকের ভিতরে দিয়ে যাইতেছি। আমি সাত আসমান পর্যন্ত নবী পাক নূরের সুরত নিয়ে যাইতেছিলাম। আর আমি যখন পৃথিবীর জমিনে আসি নাই, পৃথিবীর জমিনে যখন আমি নবী কামলিওয়ালা তাশরীফ আনি নাই মানবীয় সুরতে, নবী কামলিওয়ালা বলে, লাম্মা খালাকাল্লাহু আদামা, বুঝানোর জন্য, লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, বুঝানোর জন্য হাদিসটা বললাম বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইলো, আপনি নবী কোথায় ছিলেন? নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আদম আলাইহিস সালামকে যখন বানাইলো আমি তখন নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে হাক্কি রূপে নবী কামলিওয়ালা ছিলেন। নূরে হাক্কি, হাক্কি সুরত মানে হাকিকতের সুরত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন পাঠিয়ে দিল, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন আমার আল্লাহ পাঠিয়ে দিল রে, 3 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কানলো আমার আল্লাহ, দোয়া শিখিয়ে দিয়েছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিল, 300 বছর পর্যন্ত করলো, 350 বছর পর্যন্ত করলো, আল্লাহ মাফ করে না রে বাবা। ইমাম তাবরানীর riwayat আল মুআজামুল কবীরের ভিতরে লিখতে আরম্ভ করলো, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের উসিলায় যখন আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম দোয়া করলো, আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে নিয়া আহবাতানি ফি সুলবি ইলাল আরদি নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ পৃথিবীর জমিনে লাগাই দিয়েছে। তাহলে বোঝা গেল বাবা, ওই সূরতটা হলো সূরতে হাক্কি বাবা। সূরতে হাক্কি রূপে আদম আলাইহিস সালামের কপাল মুবারকের সাথে মিশিয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়ে গেল, বন্যা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে পানি আর পানি, পানি আর পানি থই থই করতে আরম্ভ করেছে। পশু পাখি নাই, কীট পতঙ্গ নাই, কিচ্ছু নাই। এক জোড়া করে পশু নূহ আলাইহিস সালামের নৌকাতে উঠাইবার জন্য আমার আল্লাহ আদেশ করে দিল। এক জোড়া পশু পাখি উঠাইবার জন্য আদেশ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার
নবীজি নৌকার ভিতরে যখন 80 জন উম্মত উঠাইলো, আপনি নবী কোথায়? আমার নবী ডাক দিয়ে বলে, ওয়াজআলনি ফি সুলবি নূহিম ফিস সাফিনা। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি তখন নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে নূহ আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। এটা সূরতে হাক্কিটা বুঝাই বলে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনার নূর কদমে আমার আরেকটা প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলাইলেন, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী পাক নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাইল রে, আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকতে নূর হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ, তোমায় এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায়, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী। ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায়, এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার। একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন সূরতে হাক্কিটা বলার আগে পৃথিবীর জমিনে একটা আলেম, আপনার মনটা তো কষ্ট লাগলো, যেহেতু আমার মনে লাগছে। এর নাম রইল মুফতি ইমরান বিন বশির। সেরা খুব সুন্দর না? সুন্দর না সেরা? দেখা জানি সেরা? ইমরান বিন বশির এ কিতা লেখছে দেখে, এ লেখছে আজ পবিত্র শবে মেরাজ, মানে হলো বিশ্ব ফরকিয়া দিবস। সবে না কইলে গুণ হইব, জোরে হন না বুঝবে। মানে হে কইতেছে বিশ্ব ফরকিয়া দিবস। ফরকিয়া দিবস মানে নবীজি, আমি কেমনে কইতাম, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিল। এবার নিচে লেখছে সরি বিশ্ব ফরকিয়া রজনী, মানে রাত্রে নবীজি ফরকিয়া করার জন্য উম্মে হানির ঘরে গেছিল। একসাথে বলা যাবে নাউজুবিল্লাহ। আমি এখানে, আমার সাথে মিডিয়া আছে, লাইভ চলতেছে। মুফতি ইমরান বিন বশির, তুমি ওয়াহাবিও, সুন্নিও, লামাজাবিও, যারা মন সাইডও, যদি তুমি মুসলমানের বাচ্চা হও তাহলে তুমি আল্লাহর দরবারে তওবা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তুমি প্রমাণ করবা এটা শবে মেরাজের রাত্রি নবীজির ফরকিয়া দিবস, আর আমি প্রমাণ করুম তুই যাওরা কোরআন থেকে, তুই প্রমাণ করবে হাদিস থেকে, কোরআন থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, জানে মন চা সেখান থেকে করবি, আর আমি কোরআন থেকে প্রমাণ করুম তুই যাওরা তোর জন্মের কোনো ঠিক নাই। সময় দিলাম, ফাইলিবি
আজকে রাত্রে ভিডিও পাইবি, যদি আল্লাহর দরবারে তওবা করস, আল্লাহ যদি মাফ করে দেয়, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সাথে তুই ইয়াটা করছত, বিয়াদবি করছত, রাসূল মাফ না করলে আল্লাহ মাফ করতো না। জানেননি আপনারা, রাসূল মাফ না করলে আল্লাহ মাফ করে? একটা মুফতি, এই জন্য বললাম, তুমি যদি আমার কথা না শুনিয়া না শোনো, তওবা না করো, তোমার কিন্তু ঈমান নাই। তুমি তওবা করলেও তোমার এই পৃথিবীর মানুষ কেউ দেখতো না। আর যদি কেউ জগৎপুরি চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জের মোকাবিলা করবা, কোনো সমস্যা নাই, আমি তোমার কোরআন থেকে সূরাতুল কলম থেকে আমি প্রমাণ করে দিই, তুমি জাউরা হলা, তোমার মানে বাফের ঠিক নাই। এটা আমি প্রমাণ করেই ছাড়তাছি না তোমারে। নবীজি বলে ফরকিয়া করবার লেগে মেরাজের রাত্র আর কেন আসিল? এরে ফাইলে, এরে যদি পাওয়া যাইত, তাইলে নতুন জুতা আর পুরান জুতা সব মিলাইয়া, এরপরে এর ফাঁসা উদম করিয়া শিক্ষণ জিংলা দিয়া বরাক বাসে, এরপরে আবার জ্বালিবে বাইরে, যত পর্যন্ত এর ফাঁসা দিয়া রক্ত বাইয়া বাইয়া না পড়তো, তত পর্যন্ত খালি বাইরে লেবুলে। আপনারা মনে বুঝছেন না, হে কি কইছে? নবীজি রে কয়, নবীজি বলে পরীক্ষা করতে গেছে। একসাথে বলেন না নাউজুবিল্লাহ। আরে কথাবার্তা কইতে চিন্তাও না করে, এ আবার একটা ওই বার্সিরিজ বলে ফরা মন রামাজি, মনে একটা কষ্ট লাগছে, ঠিকানা তো আমি জানি না, নাম কয়ে দিছি, আমরা ঠিকানা বাইর করতে পারলে আমরা জানি না। এর বিচার যদি এইভাবে না হয়, দেশ কি যে হইতেছে। আর এখন যে বর্তমান সরকার, এটা ল্যাংডা সরকার, থানা তো দাঁড়ানো নেই একবারে, এটা ল্যাংডা একবারে। এটা দেখে না লেখা, লোক লোকের ধরে নিতে আসি, এরাইতে বাইর করতে পারে কোন আইডি থেকে ছাড়ছে, কোন ফেসবুক আইডি থেকে ছাড়ছে। লোক লোক কি করতো, প্রশাসন এর দইরা আইনা ফাউডাও ফুরজু লটকে ফিরা শুরু করতো। যদি হিন্দু হয় আপত্তি নাই, খ্রিস্টান হয় আপত্তি নাই, বুদ্ধ হয় আপত্তি নাই, মানে কাফের হইলে কোনো আপত্তি নাই। আমি দেখছি এলাম মুফতি, এ মুসলমান, তাহলে আপত্তি আছে নি? এটা কথা কইতে সাবধানে কইস, হের বিষয় এমন ভাবে কথা কইছেন, যে কথা কইছ তুই এই কথায় মুসলমানে তোরে ফাইলে লবণ ছাড়া সাবাই খাইলি কথা কয়। আপনি কি মনে করেন খালি সুন্নিরা ওয়াহাবিরা সাবাই খাইলি বলে? কি কয় সুন্নি না ওয়াহাবি ফাইলে সাবাই খাইলি বলে? কইব কইছস কি? রাসূলের লেগে প্রেম আছে বলে বলে আকীদাকে তো একটু ঝামেলা থাকতে পারে, কিন্তু রাসূলের লেগে প্রেম কবিরের আছে, সুন্নির আছে, সকল বাটারই আছে। এর মন তো খাইতেছে আরে ফিটবেল লেগে। তবে কিছুদিনের ভিতরে তাই বেয়াদবি করছে কার সাথে? রাসূলের সাথে। আল্লাহ কি এটা মাপ দিলেব? যে কোনো ভাবে তাইন্ডে বাইর করে সাইজ দিবই, এটা মিস নাই। তবে কথা বলতে বড় সাবধান। দুই সূরত এখন হাক কি? নবীজি রফরফে পড়ছে। কোথা? রফরফ। রফরফ হলো নূরের একখান গালিচা, নূরের নূর নূর। সুবহানাল্লাহ কন্না। জিবরাইলকে দেখছো সিয়াসিত্তার কিতাব, ঠিক আছে, এরপরে তুমি আর পড়ছো না? এরপরে পড়ো না কেন? এক তাফসীরের ভিতরে পাও না আরেক তাফসীর উল্টাও, এই তাফসীরের ভিতরে পাও না আরেক তাফসীর উল্টাও। এক তাফসীরের ভিতরে যে সব থাকবে এটা তো এরকম না, এটা আলেমরা বুঝে। উল্টায় দেখো আসলে কি নবী পাক আরশে আজিমে আল্লাহর সামনে বসছেন, আল্লাহ তো বুঝাই দিয়েছে আসসালামু আলাইকা দিয়া। সুবহানাল্লাহ বলবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে আমার আল্লাহ বলেছেন ইয়াসিন বন্ধু মুস্তাফা আপনার নাম, আপনাকে শ্রেষ্ঠ কিতাব কানা দান করব। ইন্না নিশ্চয় খা মানে আপনি দয়াল নবীজি সূরতে হাক্কি রূপে আমি আল্লাহর সামনে বসা।
পরে কয়লা মিনাল মুরসালিন। তখন রফরফে যখন সোয়ার হয়েছে তখন নবী পাকের হাক্কি সূরত, ওই যে আদম আলাইহিস সালামের কপালে যে সূরত ছিল, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জমিনে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মানবীয় সূরত, বাইতুল মুকাদ্দাস থেকে যখন উড়াল দিছে নূরের সূরত, সিদরাতুল মুনতাহা থেকে উড়াল যখন দিছে তখন হাক্কি সূরত, না আছে বুরাক, না আছে জিবরিল, না আছে ফেরেশতা, এখন নবী একলা যাইতেছেন, সুবহানাল্লাহ কর। যে তিন সূরত তো প্রমাণ হয়ে গেল, কারণ পৃথিবীর জমিনের কোন মানুষ আসমানের দিকে যদি যাইতে চায়, আসমানের নিচে একটা ব্ল্যাক হোল আছে, আগুনের বিশাল গর্ত, আগুন, যেখানে গেলে একটা মানুষ সরকার হয়ে যাবে ফুটিয়া। ওই আগুন আর পৃথিবীর জমিনের আগুন না। নবীজি হাদিস শরীফের ভিতরে ওই আগুন ব্ল্যাক হোলটার একটা মাপ দিয়েছেন, এটা তো বৈজ্ঞানিকরা বাড়ি করছে, এটা তো নবীজি 1500 বছর আগে নূরের জবান মোবারক দ্বারা বলে দিয়েছে। পৃথিবীর জমিনের কোন মানুষ, আমরার মতো মানুষ, মধ্য আকর্ষণের পরে আর যাইতে পারতো না, কারণ এমন স্পিডে উল্টা গতিতে যাইব, আসমানের সাথে গিয়ে বাড়ি লাগবে, আর এই গতির মধ্যেই সে মারা যাবে। একটা লোকরে বিমানে বসাই দিলে, মোটামুটি বাইন্দা বসাই দিলে আর বিমানটা চালাইলে হেরে আর মারণ লাগতো না, হে বাতাসই হেরে মেরে দিল। কথা হয় না? কথা মনে বুঝতেছেন আপনারা? বাতাসে হেরে কি মেরে লিছি, বাতাসই তারে বাঁচাই রাখছে। এমন বাতাস নাকের মুখে খানি দিয়ে ডুববো, বাতাসই তারে বের করে দিল, স্পিড। তো নবীজি গেছেন হাক্কি সূরতে, আল্লাহর দরবারে প্রথম ছিলেন হাক্কি সূরতে। আমি যে ইয়াসিন তেলাওয়াত করলাম, এটা ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজ্জামুল আওসাদের ভিতর লিখেছেন। আবার ওনারই আরেকটা লিখিত কিতাব মুআজ্জামুল কবিরের ভিতর লিখেছেন ইমাম তাবরানী, উনি riwayat করেন আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে সূরতে হাক্কি রূপে নবী কামলিওয়ালার সামনে বসায়া আল্লাহ কুদরতি জবান দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইছে। তাহলে সূরতে হাক্কি পাইলাম। সূরতে হাক্কি ছাড়া আল্লাহর দিদার পৃথিবীর জমিনে কারো নসিব হবে না। যদি হইতো তাহলে মুসা আলাইহিস সালামের হয়ে যেত। মুসা আলাইহিস সালাম নবী, কারণ নবুয়তের পাওয়ার কি আছে? পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ পাওয়ার হলো নবুয়তের পাওয়ার। আল্লাহরে দেখতে পারতো, কিন্তু ওই রকম যোগ্যতা নাই। একজন কি বানাইছে আমার আল্লাহ যোগ্যতা সম্পন্ন, যিনি আল্লাহকে সরাসরি দেখতে পারবে, উনি হলেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহ। আমার বাবারা বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম, সংক্ষেপ করে দিলাম। আমার আল্লাহর সামনে বসে গেল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ একটা লুগাতে কথা বলতে আরম্ভ করলেন, মানে একটা চাউন্টে কথা বলতে আরম্ভ করলেন। বাবা আমার আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের সাথে 1 বছর নয়, 2 বছর নয়, 27 বছর পর্যন্ত কথা বলেছেন, চুপ থাকে নাই, কণ্ঠ দিয়েছেন। আমার আল্লাহ একটা কণ্ঠে আমার আল্লাহ কথা বলেছেন। কি কণ্ঠে আমার আল্লাহ কথা বলেছেন? হাদিসে পাকে আসতে আরম্ভ করলো নবী কামলিওয়ালার সাথে কি কণ্ঠে আমার আল্লাহ কথা বলেছিল, আল্লাহর কণ্ঠটা কেমন ছিল, একসাথে বলা যায় উনি আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই সময় কণ্ঠ কি রকম ইউজ করেছিল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর জমিনে যখন নেমে আসলেন, প্রশ্ন করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি যে বললেন আমার আল্লাহর দিদারে গেলেন, আরশে আযমে গেলেন, আল্লাহর সামনে বসে বসে কথা বললেন, আমি আবু বকর বিশ্বাস করতেছি, আমার ঈমান আছে আপনার উপরে, কথার উপরে, জবানের উপরে, সবকিছুর উপরে। নবী গো, আমার আল্লাহ কি কণ্ঠে কথা বলেছিল, আল্লাহরে দেখতে কেমন ছিল? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাক বলতে লাগলেন, আল্লাহকে দেখতে কেমন ছিল বলা যাবে না রে, যদিও আমি রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আপনারা যদি বাবা
আপনারা এখানে তো বুঝবেন না, যারা আলেম আছেন মিশকাত শরীফটা উল্টাইবেন। মিশকাত শরীফের ভিতরে দেখবেন আমি যে হাদিস পাক তেলাওয়াত করলাম, ওই হাদিস পাকটা মিশকাত শরীফের ভিতরে সহিহ riwayate আসতে আরম্ভ করলো, সনদ সহিহ, সবকিছু সহিহ। আমার নবী কামলিওয়ালা বলে রাআইতু রাব্বি, আমি আল্লাহকে আসানি সূরতে সামনাসামনি বৈশা দেখলাম, তবে বলা যাবে না আমার আল্লাহরে কিভাবে দেখলাম, কিরকম দেখলাম এইটা বলতে পারবো না, তবে আমার আল্লাহ কি কণ্ঠে কথা বলেছে ওইটা বলতে পারবো। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দ্বারা বলতে লাগলেন, বাবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক নিজের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, বাবা আল্লাহ যখন আমার সাথে 27 বছর যখন কথা বলে, আমার আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূত্র নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর নিছেন সূত্রটা, হাদিসের সূত্র নিছেন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে কাতাবানি রাব্বি বিল লুগাত, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে আমার রব আমার আল্লাহ কি লুগাতে, কি লিসানে, কি ভঙ্গিতে, কি স্টাইলে, কি সুরে কথা বলেছে রে। আমার নবী বলে আলী ইবনে আবি তালিব, আমার শেরে খুদা আলী পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায় যেভাবে কণ্ঠ দিয়া কথা বলে, ওইভাবে সেম কণ্ঠ নকল করে আমার আল্লাহ আমার সাথে কথা বলেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হাদিসটা চারটি কিতাবে, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ আহমদ শরীফ, তারপরে আব্দুর রাজ্জাক, মুসনাদ আব্দুর রাজ্জাকের ভিতরে আসছে তিনটা, ইমাম নুয়াইম ইসফাহানি দালিলুন নুবুয়ার ভিতরে বাইহাকি সূত্রে লিখে দিয়েছেন সনদ সহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরে কণ্ঠে আমার আল্লাহ কথা কইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধু আলীর কণ্ঠে কথা বলছেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর বেশি বেশি সময় ধরে আমার আলী ইবনে আবু তালিবের কণ্ঠে কথা বলেছে। আবু বকর বেজার হইবার কোন কারণ নাই রে, সর্বপ্রথম যখন আমার আল্লাহ আমার সাথে কথা বলছে, তুমি আবু বকরের সুরে আমার সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সে আযীমের নবী কামলিওয়ালার সাথে চারটা কণ্ঠে কথা বলেছে। কয়টা? সায়ের কণ্ঠে কথা বলেছে, দুইটা কণ্ঠের কথা বললাম বাবা। আমার আল্লাহ পৃথিবীর জমিনের 4 জন মানুষের কণ্ঠে আমার আল্লাহ কথা বলেছেন। 1 বছর নয় 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করেছেন বাবা। কিছু প্রেমের আলাপ গোপন রেখে দিয়েছেন, গোপন গোলা কোনটা? গোপন গোলা হলো ইন্না আলমাল বাতিনি সররাম মান সররা আজআলাহু ফি কলবি, যেগুলা বাতিনের আলেম, যেগুলা মারিফতের আলেম, যেগুলা হাকিকতের আলেম, যেগুলা মারিফত হাকিকত তরিকতের ইলম, এটা গোপন করে দিয়েছেন নবী কামলিওয়ালা। নবী কামলিওয়ালা বললেন এটা সিনা টু সিনা, সিনা টু সিনা, জবান দিয়ে বলা যাবে না। যেটা জবান দিয়ে বললাম রে, এইটা শরীয়ত পৃথিবীর জমিনে হয়ে গেল। যেটা আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আমার কলবের ভিতরে রেখে দিলাম, আমার সাহাবাদের কলবের ভিতরে ট্রান্সফার করতে আরম্ভ করলাম। তাদের কলব হয়ে 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 কিয়ামত পর্যন্ত যারা আমি নবী কামলিওয়ালার অনুসরণ করে, অনুকরণ করে, গোলামি করে আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করব। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, মারিফতের জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করবে। আমি নবী পাকের পরিচয় লাভ করবে। তাদের সিনার ভিতরে আমার আল্লাহ ইলমে লাদুনি বাতিনির ইলমটা আমার আল্লাহ দান করে দিব। আমরা হই জানি আমার নবীজি কথা হইছে কিছু গোপন কথা হয়, গোপন গোপন গুলাউলে ফলবে ফলবে। গোপন কি? কলব, কলব আপনার কলব থেকে আমার কলব, আমার কলব থেকে আপনার কলব। এটা বুঝাইতে না। একটা উদাহরণ দিই, আপনি একটা কষ্ট পাইছেন,
যতই বন্ধুটারে বুঝাইতেছেন, বন্ধু কইতেছি খামটা ঠিক হইছে না, কিন্তু আপনার যে কষ্টটা এটা কিন্তু তারে দেখাই থাকতেন না, খালি কইতে পারবেন কষ্ট হয়েছে। কথা হয় না? আপনার রাস্তায় একটা হুচট খাইয়া দুঃখ পাইছেন, আঙ্গুলে উইলে গেছি গে না, ঠিক আছে কথা কই না, খোঁজনি কেন? 1 2 3 4 5 আল্লাহু আকবার। হ্যাঁ এমনি কবিলে কইছি জোরে, আসিস না জোরে খ, এই মাঝখানটা এরকম দিয়ে কয় খ না, জোরে খ, চারজনে মিললে খ আল্লাহু আকবার। আওয়াজের ছুটে পর্দা ছিঁড়ে যেতে পারছি না, অতক্ষণ ধরে আমরা কথা কইতাছ, উড়িস না উড়িস না। তারা ভবিষ্যৎ আল্লাহ তোরে জ্ঞানে গুণে সবকিছু যদি আল্লাহ যেন বাড়ায় দেয়, আমিন কোন। ফুলাফান দরকার আছে, কথা হয় না। এরা আমরা মাহফিলের সামনে বয়ে থাকে, এটা একটা বরকত, নাহলে সমস্যা আছে, পরে তেল মারিও আনন্দ যেত না, আনন্দ যাব তেল মারিও আনন্দ যেত না। মুর্শিদের বারিন্দাত গিয়ে একটা খান্দো আর একটা উঠে যাবো, এরা উঠে না, এরা শুরু, এরা একটু বড় আর শুরু উঠি, আর চাচা মসজিদের ভিতর থেকে কইতেছে, ইমাম সাহেব কইছে মসজিদে কথা খাওয়া হারাম, পেস লাগছে না? রাখছি আমি আপনার, আপনি ফতোয়া দেন আমারে, এটা কেমন হয়েছে? আপনার ইবাদত নষ্ট হয়ে গেছি গা, মসজিদের ভিতরে দুনিয়াবি কথা কখন যেত না, ইবাদত নষ্ট হয়ে যাগা। তখন তাই কইছে যে কদিনের 40 বছরের, আমার বয়স হয়েছে 70, এর ভিতর দিকে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, বাহি থাকে 30। এই জন্য তুই ইমাম সাহেব কইতেছে, এই জন্যই তুই কইছে কথা কইতে না। এরা মসজিদের বারিন্দার মাঝে নাচবো, ফাল্লাইবো, চিল্লাইবো, লাস্টে বিস্কুট জিলাপি টিলাপি লইয়া বাজিব, কথা কয় না। আর দাম খেয়ে বিদায় করে দিলে এখনই মসজিদ খাইলে, এখন ওই শুক্রবার ছাড়া খাইলে না নেই, শুক্রবারের সপ্তাহে একটা আজিরা দেন আপনার, আল্লাহরে গিয়া কোন আল্লাহ আই পড়ছি, দেখছো সপ্তাহে একবার আইসি না নেই। এখন প্রতি ওয়াক্তে আপনি যান না, এমনি কমে গেছে গা, আরো যদি কমে জায়গা তারও বেজাল আছে না। পরে ইমাম সাহেব 1 লাখ, ইমাম সাহেব চিন্তা করবো আমি কি মেহরাবে দাঁড়াবো না বারিন্দার দাঁড়াবো, মুসল্লি নাই, কই দাঁড়ায় নামাজটা পড়বো। পরে জিন ডেকে আনতে হইব, জিন যে তোমরা মুসল্লিও, এই জন্য ছোট ফলামানকে ইসলামের জন্য উৎসাহ দিবেন, উৎসাহ দেবার দরকার আছে নি? ফলাফানটা উৎসাহ দিবেন ইসলামের জন্য, মাহফিলের জন্য উৎসাহ দিবেন, মসজিদে যাবার জন্য উৎসাহ দিবেন, কোন জায়গায় কোরআন তেলাওয়াত চলতেছে, মিলাদ চলতেছে, মাহফিল চলতেছে, এরা উৎসাহ দিবেন। যে উৎসাহ দিয়ে নেমন যায় হেডে হইতে নেবেন, দরকার আছে না নেই? এরপরে কথা কইস না, এই তো তখন ধরে সুনাম কইতেছি তোরা, এরপরে কত না, এটা ওই বনটা দোলা করে নিচে নিয়ে বাজুত করে বইতেছে, হ্যাঁ এখানে ওই যে ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। একটু ইসমে জাতের জিকির করবো, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই কেউ যাতে জবান বন্ধ না থাকে, আল্লাহ আল্লাহ। আমি কো আপনাদের ভাই না তো ভাই, আমি দেই আল্লাহ 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 আল্লাহ। সওয়ানরে বামই বাঁশি আজরাইল দেখিলে তোমার তাকবে না হোশ, আল্লাহ আল্লাহ আল্লাহ। সওয়ানরে বামই বাঁশি আজরাইল দেখিলে তোমার তাকবে না হোশ, আজরাইল দেখিলে তোমার তাকবে না হোশ। একসাথে আল্লাহ আল্লাহ। কি হইব কালো টাকার পাহাড় গরিয়ার বন্ধু, কি হইব কালো টাকার পাহাড় গরিয়া
এই সকালে যাইবা খালে তিন টুকরা কাপড় লইয়া আল্লাহ 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 কি যে হইব কালো টাকার পাহাড় গৌরিয়া এই সকালে যাইবার খালে তিন টুকরা কাপড় লইয়া আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 অর্থ সম্পদ ব্যাং ব্যাং লেন্সের মেচে করো বড়াই তুমি নিচে করো বড়াই আল্লাহ 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 অর্থ সম্পদ ব্যাং ব্যাং লেন্সের মেচে করো বড়াই তুমি নিচে করো বড়াই আজ মরলে কালকে দুই দিন আজ মরলে কালকে দুই দিন মিছে ববের লড়াই রে মিছে ববের লড়াই আল্লাহ 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 নাম কেতি সম্পদের পাহাড় নাম কেতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পরিয়ার মানুষ থাকবে পরিয়া আল্লাহ 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 ऐसा खाली जैबर खाले तीन टुकड़ा कापड़ लइया अल्लाह 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 যতই সাজাও যতন করে আজরাইল আসলে যাইতে হবে আল্লাহ আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গৌর বন্ধ সেই না বাড়ি গৌর আল্লাহ আল্লাহ আপন যারা চিলা তোমার সবই হইব পর তোমার সবই হইব পর আপন যারা ছিল তোমার সবই হইব পর আল্লাহ 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 এই পৃথিবীর মায়ায় পড়ে এই পৃথিবীর মায়ায় পড়ে পাওয়া পুণ্যের হিসাব না করে আল্লাহ 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 কত কিছু করলা তুমি জমিনের উপর কত কিছু করলা তুমি জমিনের উপর সকালে যাইবার খালে আল্লাহ আল্লাহ মহব্বত আল্লাহ 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 যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গৌর তোমার সেই না বাড়ি গৌর পঞ্জারা ছিল তোমার সবই হইব পর আল্লাহ 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 যেদিন হবে সমঞ্জরি বিদায় ঘন্টায় পড়বে বাড়ি আল্লাহ যেদিন হবে সমঞ্জরি বিদায় ঘন্টায় পড়বে বাড়ি একসাথে যেদিন হবে সমঞ্জরি বিদায় ঘন্টায়
নাই পড়বে বাড়ি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর, আপন যারা ছিল তোমার সবই হবে পর। আল্লাহ আল্লাহ যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বারে গঙ্গর। আল্লাহ আল্লাহ আজরাইল আসিবে যখন, আজরাইল আসিবে যখন বয়ে কাওয়া দিবে তখন। আল্লাহ 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 কেউ দিবে মুখে পানি, কেউ আবার কলেমা পড়বে জানি, কেউ দিবে মুখে পানি, কেউ আবার কলেমা পড়বে জানি। আল্লাহ আল্লাহ কেউ করবে কান্না কাঠি, কেউ করবে কবর, কেউ করবে কান্না কাঠি, কেউ করবে কবর, আপন যারা ছিল তোমার সবই হইব পর, তোমার আপন যারা ছিল তোমার সবই হইব পর। আল্লাহ আল্লাহ যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাদে গওয়ার বন্ধ, সেই না বাদে গওয়ার মায়া করে। আল্লাহ 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 এই দেহ মাটি হবে কবর হবে ঠিকানা, সেই কবরে নেই রে বাঁধি নেই রে কোনো বেচানা, সেই কবরে নেই রে বাঁধি নেই রে কোনো বেচানা। আল্লাহ 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 থাকতে সময় খোঁজরে মহনাত পরিচয়, থাকতে সময় খোঁজরে মহনাত পরিচয়, ক্ষণিকের মানব জনম সবই অভিনয়। আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 এই দেহ মাটি হবে কবর হবে ঠিকানা, সেই কবরে নেই রে বাতি নেই রে কোনো বেচানা, সেই কবরে নেই রে বাতি নেই রে কোনো বেচানা। আল্লাহ 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 সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন, তোমার সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন, দেহ খাবে পোকামাকড় হইলে মরণ। আল্লাহ 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 সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন, দেহ খাবে পোকামাকড় হইলে মরণ। আল্লাহ আল্লাহ একসাথে কিসের তো দম্বরে মন, কিসের তো দম্বরে মন। আল্লাহ আল্লাহ আল্লাহ
কিসের তো দম্বরে মন কেউ তো কারণ আপন যারা ছিল তোমার সবই হইব পরপন যারা ছিল তোমার সবই হইব পর শিকবরে নাই রে বাতি নাই রে কোনো বেচানো আল্লাহ আল্লাহ দুই দিনেরই এই দুনিয়া রঙ্গেরি মেলার বন্ধ রঙ্গেরি মেলা আল্লাহ 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 দুই দিনেরই এই দুনিয়া রঙ্গেরি মেলার বন্ধ রঙ্গেরি মেলা চোখেরি পলকে যাইব চোখেরি পলকে যাইব তোমারি বেলা আল্লাহ 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 দুই দিনেরই এই দুনিয়া রঙ্গেরি মেলা চোখেরি পলকে যাইব চইলার বেলা আল্লাহ আল্লাহ করিস না রে অবহেলা কইর না রে অবহেলা জগৎ পুরি কইর না রে অবহেলা কইর না রে অবহেলা জগৎ পুরি সকালে যাইবার খালে ऐसा खाले जैबार खाले तेन टुकड़ा पर लैया अल्लाह 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 আপন যারা ছিল তোমার সবই হইব পহর বন্ধ আপন যারা ছিল তোমার সবই হইব পহর সেই কবরে নাই রে বাতি সেই কবরে নাই রে বাতি নাই রে কোনো বিছানা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد नाम गथे रखी अंतरे बोली मोहम्मद नाम गथे रखी अंतरे हशर दिन शफाअत पाई जेन पाशे बोली हशर दिन शफाअत पाई जेन তোমার লাগি মন আমার তোমার লাগি মন আমার প্রেমের আগুন জ্বলে হাসর দিনে শাফাআত পাই যেন পাশে বলি হাসর দিনে শাফাআত আল্লাহ 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 Allah 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 Rahmatul lil alamin আসিলেন দৌড়ায় আসুন সবাই দাঁড়াইয়া দানের যত মুর্দে গান খবরে আছে এরার বাইক জোড়া দেখেন এই এই এখন কথা বলে মারুম এখন কথা কম দিত না আমি শুনতাছি তোর
এই যে এরা স্মরণে আজকের মাহফিলটা মাগরিব থেকে আরম্ভ করে কোরআন তেলাওয়াত হইছে, দুরূদ হইছে, জিকির হইছে, নবী পাকের কদম মুবারকে দুরূদ সালাম পড়া হইছে, সবটুকু সওয়াব আমার আল্লাহ আমরা কোন লাগছে না। আমরা তো দোয়াতে বলবোই ফাটাইবেন লেগা, এর আগে ওই যে নিয়ত ওনাদের স্মরণে মাহফিলটা, আমার আল্লাহ ওনাদের কবরে যে ছেলেগুলা আজকে এই যে জান্নাতের প্যান্ডেলটা, মাইকটা, পোস্টার, তাবারুক, আনুষঙ্গিক আরো খরচ মিটিয়ে দিয়ে জান্নাতের বাগানটা উপহার দিছে, ইয়ে সবটুকু আমার আল্লাহ ফেরেশতা দিয়া তাদের কবরও ফাটাই দিছে। জেনে রাখবেন, যদি মানুষের কবরে আযাব হয়, মনে করেন গুনাহ বেশি সওয়াব কম। উদাহরণ, গুনাহ 100টা, সওয়াব হইল 60টা, 40টা সওয়াব কম। এবং পৃথিবীর জমিনে কিছু কর্মকাণ্ডের কারণে কবরে আযাব হয়। লম্বা কথা সংক্ষেপে বললাম, পুসুর করণ যেত না, চুপ করে বই থাকতে হবে। জরুরি কথা এখানে, পুষ্টার নাই, মরলে বুঝুম, ওহনের ফলাফান মরলে দোয়াও করে না। এই জন্য কথাটা জরুরি ভাবে কি শুনতে হইব। কারণ হলো 100টা সওয়াব, 100টা গুনাহ, 100টা সওয়াব, 60টা সওয়াব, তখন 40টা সওয়াবের দরকার। আর বিভিন্ন কর্মকাণ্ডের চলাফেরা, ওঠা বসার কারণে, প্রস্রাব পায়খানার কারণে, ঢিলাগলুফের কারণে, নামাজের ত্রুটি, সুন্নত নফল অনেক কিছু সুইডা যাইবার কারণে কবরে আযাব হয়। এখন 60টা সওয়াব তার আছে, 40টা সওয়াব কি দরকার। বামই থেকে ফলাডায় একবার ফাতিহা পড়তেছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদে পাক, ইস্তিগফার। তার তৌফিক নাই মাহফিল সাজাইতো। সে ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরে যে সময় পায়, আব্বারে 3 বার সূরা ফাতিহা দেয়, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার দিয়ে এই সবটুকু কয়, আল্লাহ আমার মা বাপের কবরে হোসাই দেও। ওই যে 60টা সওয়াব আছে, এই সওয়াবগুলো আস্তে 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 বাড়তেছে। এক সময় ওই ছেলের দুয়ার কারণে সওয়াব হয়ে গেছে গা বেশি, গুনাহ হয়ে গেছে গা কম। আমার আল্লাহ ফেরেশতারে কইছে কিয়ামত পর্যন্ত এই খবরের আযাব বন্ধ। তাহলে ছেলেটা যদি পৃথিবীর জমিনে সওয়াবটা ফাটাইলো, কবরের ভিতরে এমন একটা লাভ হইছে মুর্দাটার, এই মুর্দাটাই বুঝছে, আর কেউ বুঝতো না কবরের আযাব কি রকম, বোঝার সাধ্য নাই। আপনি শীতের, কনকনা শীতের ভিতরে ঘরের মাঝে লেপসারা ঘুমাই থাকতেন না, বারে একদিন ঘুমাইয়েন উদাম গায়ে, একটা লুঙ্গি ফইরা ফাতলা একটা শার্ট বা পাঞ্জাবি গাও দিয়ে ঘুমাইয়েন, কুয়াশা আপনার উপরে পড়বো, আপনি কতক্ষণ টিকবেন? এটা কিন্তু খবরের শাস্তি বলছি না, বাস্তবটা বলছি, যেভাবে রাখবেন। আপনি কি ঘুমায় থাকতে পারবেন বারে এইভাবে? সম্ভব না। তারপরে তো কবরের ভিতরে কত রকমের যে আযাব আছে, যেটা কোনো ঠিক নেই। আমি আযাবের দিকে গেলাম না, আযাব প্রচুর আমাদের আমলের ত্রুটির কারণে, অসংখ্য আযাব কবরে। আযাব বন্ধ করতে হলে সন্তানগুলা যদি ওইভাবে সওয়াব পাঠায়, ওইভাবে মাহফিল সাজায়, আর কোরআনে পাক থেকে তেলাওয়াত হয়, তাফসীর হয়, জিকির হয়, নবী পাকের নূর কদমে দুরূদ ও সালাম হয়, ওই কবরের আযাবটুকু আমার আল্লাহ বন্ধ করে দেয়। তখন বন্ধ করে দিয়ে তো লাভ হইল জিনাদের নামে মাহফিলটা, এদের লাভ হইল। আপনি মনে করলেন আমি এত কষ্ট করে মা বাবার মহব্বতে করে দিছি, আমার মা বাপের কবর থেকে উল্টা উপকারের কোনো দরকার নাই। আমি মা বাপ আমাকে জন্ম দিছে, লালন পালন করছে, বড় করছে, লিগা মাহফিল সাজাই দিছি।
এখন মা বাপ কবর থেকে কইতেছে, ফুত আমি যে তোমার সওয়াব রাখছি, তোমার লেগে আল্লাহর দরবারে দোয়া করা সারা রাখি নাই, আগে তোমার লেগে দোয়া করছি, এরপরে ফেরেশতাতে সওয়াব রাখছি। আগে সন্তানের জন্য কবরে মা বাপের দোয়া করে, ফেরেশতা নিয়ে যায় একটা খঞ্চার ভিতরে করে। খঞ্চা তো বুঝেনি আপনারা। দুইজন ফেরেশতা যায়, কয় কেডা ফাড়াইছে? আমার সন্তানেরা ফাড়াইছে, রাখেন। আতুড়ায় আল্লাহর দরবারে খবর থেকে আতুড়ায়, আল্লাহ আমার ছেলে কেমন আছে, তোমার আশ্রয় রাখো, হেফাজতে রাখো, সহি সালামতে রাখো, নিরাপদে রাখো, ঈমানে রাখো, আল্লাহ আমলে রাখো, আমার মতো নাদান বানায়ও না, তুমি ভালো রাখো, তারে সুস্থ রাখো। সুবহানাল্লাহ। আপনি যেভাবে দিয়েছেন এভাবে আপনার জন্য দোয়া আসতেছে। যারা মা বাপের ঠানে মা বাবার জন্য দোয়া করে ঘরে বসে বসে, দেখবেন ওই ফ্যামিলিতে যদিও ছোটখাটো ব্যবসা বাণিজ্য থাকে, এদের ভিতরে ওই মা বাবার রুহানিয়াতের দোয়ার কারণে একটা বরকত। মা বাবা ভুলে যায় না। আপনি আব্বার কাছে চেয়েছেন 500 টাকা নাই, দাম কি মারছে, আপনি সেট দেখায় ঢাকা গেছেন গা, আপনি কিছুদিন পরে আব্বা হইবেন, ওইলে পরে আপনার ফুতো আপনার কাছে মোবাইল কিনবে লেগে ঠেহা চাইবে। কথা হয় নিয়ম, কার কাছে চাইবো? আর এরপরে বাপে না করছে না, দিমুনে প্রথম বিটকি মারছে, কারণ পরের দিন আলের টেকা দম লাগবে। পাওয়ার টিলার দাল পাইছে, টেকুই আছে ফহর হইলে, এখন হেরে দেলাইলে আলের টেক উঠে দিব, তার তো টেনশনে। যে সংসার চালায় হে বুঝে। আর বেড়া মানুষ আমরা এমন বেড়া হইছি, মরণের রাত পর্যন্ত মাথার থেকে আর ফুজা যাইতো না। কথা হয় না করে আমরা বুঝি ফুজা যাইতো না, ফোলায় যাইব, ফুইরে যাইব, বউয়ে যাইব, বাইয়ে যাইব, আত্মীয় স্বজনে যাইব, টেকা আছে না নাই এটা দেখার সময়। এটা আমারই দিয়ে কইতেছে, আপনার দিয়ে কি কইতে আছে কি নাই দরকার। পুরুষ আমরা যারা আছি আর যাই লাইবে রাখ পর্যন্ত মাথার থেকে ফুজা যাইতো না। হ্যাঁ বেড়া অল টাইম টেনশনে থাকে, আমরা বেড়ানি অল টাইম টেনশনে থাকি। আমি 15 তারিখ বলতে কালকের আগের দিন আর কি ফাটুলি ওয়াজ করছি, ওইখান থেকে মাধবপুরে টাইম দেখছি 1:50 বাজে, রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। পরের দিন মাহফিল, মানে গতকালকে মাহফিল করব। চিন্তা করলাম দিনও গেলে করতাম না, শরীরে গুলাইতো না। গিয়ে এক জায়গায় ঘুমাইছি আগ্রাবাদ, ঘুমাইবার পরে মাহফিল করছি, কইরা রাত্রে এখান থেকে আবার 2টার পরে আবার রওনা দিছি বাড়িতে আসতে আসতে দিন। তো মনে করেন আমি গরু ঢুকছি, সে মুখ হইব ফেজ দরকার, খাসামুজ দরকার। আসলে আজকে আমার কইছে ফেজ দরকার, কইছে ফিয়াজ, খাসামুজ না কইছে ফিয়াজ দরকার। আমি কইছি হাফিজি ছাত্র, মাদ্রাসা ছাত্র সব এখন ঘুমো আছে। আর এখন আমার যে ড্রাইভার ডিভার আছে এরা কইছে সারা রাত গাড়ি চালাইছো, তাড়াতাড়ি ঘুমা গিয়া। আর আজকের যে বামুল মাহফিল আছে না, কাশেম আমারে ফোন দিছে, আমি কইছি এই তারিখ মাহফিল এখন যেত না না না, ওই কতবার যে না করছি এটা তুমি ঠিক নাই। আমি কইছি আমি জানি চট্টগ্রামতে আইসা আমি মাহফিল করা সম্ভব না। না রাখন যেত না, রাগ খেলে তুই না, রাখন যেত না, রাগ তুই ফিসলাইতে করে রাজি করে দিয়েছে। লাস্টে কইছি আচ্ছা আইতাম পারি, আমার তো জান দেয় না, এটা তো জান না নেই। তো বেড়ানদের জানে খোলায় কি না খোলায় ফেজ লাগবে। কথা হয় লাইভ খাইতে রয়েছে মানে তার দিল্লির সমস্যা বউ ফেজের কথা গিয়ে বামুই হয় পেঁয়াজ লাগবে। মা গো, স্বামী ঘরে আইলে চেহারার প্রতি তাকাইবে। মারারে বলছি যারা মাইক দিয়ে শুনতেছে, চেহারার দিকে তাকাইবেন, কারণ সে হাজারো টেনশন মাথার ভিতরে নিয়ে ঘরের ভিতরে ঢুকে। এই সময় কোনো কথা কইেন না, পানি দিবেন খাইবেন লেগা। আর নাহলে কইবেন গরম পানি করতেছি, শীতের দিন গোসলটা করেন, ভাল লাগলো। গোসল টোসল করাইবেন, বাটটাত বাইরে বুড়ে দিবেন, এটা আলু ভর্তা হোক আর গুস্ত হোক,
বাইরে বইরে দিয়া সুন্দর করে খাওয়াইয়া ঠান্ডা মান্ডা করে নিজের বিছানাটা নিয়ে বইয়া সুন্দর করে কথাটা তো কইবেন, টেনশন আছে নাকি? এই সময় বেড়া আসি দেখবো না, কে টেনশন কথা হয় না করে এই সময় আপনি সাইজটা দিয়ে দিলেন, কই দিয়ে দিয়েছিলেন ভেজের কথা রসুনের কথা খেলে বাজারে গেলে মন থাকে না। এই সময় আপনি কি ইচ্ছুক হইতো না, তার মাথা এই খাচ্চটা আপনারা চাইরে, এই খাচ্চতার কারণে অনেক গড় নষ্ট হয়েছে। হাজার হাজার মানুষ তো আমার কাছে আইয়া, তো আমিও তোমার কাছে আইয়া আমি জানি মাথা গরমের কারণে কিন্তু গেল নষ্ট হয়। আইসে বলে ভোট করে ছেড়ে দিছে, আর হেবাটা তো মাথা ওই যে টেনশন লিয়ে আইসে বসে উঠেছি, থাম করে একটা মেরে দিছে সর ধেলেও কইতেছে হ্যাঁ 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 কইলিছে তোর কইতে তোর না কইলিছে পরে আরো বাইরে গেছি গা সর ঠিক এখন লাডি লইছে, এরপরে এখন দৌড়ে মারতাছে। এই জন্য বেশি পুরুষ গড়াইলে কোনো কথা শালীনতা। পানি দিবেন খাবি লেগে, জানি আপনারা পানি দেন না, এক গ্লাস পানি দিবেন, জিগাইবেন মনটা খারাপ ভালো না কিতা, রেস্ট নিবা, গোসলটা করবার নি বুঝলে, ভাত খাইয়া লাও এইভাবে। আর এরপরে বিজনেস বইয়া চাই কোনো সমস্যা নাই। এই সময় মাত্র না পুরুষ অতইও না, কারণ হাজার এখানে যারা পুরুষ আছেন, যারা বিয়া শাদী করছেন, ছেলে সন্তান আছে, বা অনেক ছেলে আছে দায়িত্বশীল, এখনো বিয়া শাদী করে নাই, ফ্যামিলি ধরে রাখছে, আছে না ফলাফল? এরা বুঝে ফ্যামিলি চালানি কেমন, ডাহা গেছে ব্যবসা নাই, বাইর থেকে ফোন দিছে 5,000 লাগলো, ওই যে আশেপাশে ফোলাফান্ডি এক কান তাকে রুমের ভিতরে হেরার থেকে আউলাট টাউলাট করে দিছে, বাইর তো খবর না, কথা কাটা করে বাড়ির খবর নাই 5,000 কেমনে দিছে। এই জন্য সংসার যদি সুখের হইতে হয় দুজনকে নরমাল হতে হবে, এবং একজন আরেকজনকে চেহারা দিককে বুঝতে হইব। এই ফরমা দিককা কেরে ফরমা আমি কইলাম কেন, একটা লোকরে গালি দিয়েন, গালি দিলে বলে দেখবেন গালের মেঝে চেহারার মেঝে লোকটারে বোঝা যায় কি কষ্ট পাইছে না খুশি হয়েছে, কথা হয় না। আপনি একটা লোকরে গালি মারছেন, এই যদি কষ্ট পায় থাকে চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, তার মানে বুঝে লেগেছেন সে কষ্ট পাইছে। তাহলে আপনি চেহারা দিকে বুঝে লেগেছেন না স্বামী টেনশনে আছে, আপনি চেহারা দিকে বুঝছেন না আপনার বউ সমস্যা আছে, কথা কনা কেন? আপনারাও তো ক্রিম কিনা দেন না, 1 বছর একটা গাল ফাইটিয়েছি গিয়ে মোড়া ফাইটা জায়গা, খবর টবর লইবেন, মা বন্ধুরও খবর লইবেন, মা বন্ধুরাও অনেক ইয়ে আছে, অসুখ হইলে কথা কত না খবর, স্বামীর তো অবস্থা ভালো না, এখন যদি ওই ডাক্তারের কাছে লয়ে যেত তো ডাক্তারের লম্বায় প্লিজ ধরাই দেয়নি ধরাইয়া, এটা করো পরীক্ষা, হিটা করো পরীক্ষা, হিটা করো পরীক্ষা, হিটা করো পরীক্ষা। এই জন্য আমি সহজ একটা বুদ্ধি দেই, 5 ওয়াক্ত নামাজ একাগ্রতার সাথে করতে চেষ্টা করবেন, একটু সময় কোরআন তেলাওয়াত করবেন, যতটুকু পারেন জিকির করবেন, আল্লাহ পাকের ধ্যানে একটু সময় দুরুদে পাক পড়বেন। আপনার যে পেরেশানিটা আছে দেহের ভিতরে হোক যেটাই হোক, আল্লাহর একটা রহমতের নজর আপনার প্রতি আনতে চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে। আল্লাহর একটা রহমতের নজর আনেন ভিক্ষা করে, আল্লাহ আমি জানি আমি গুনাহগার, আমি নিকৃষ্ট নাফরমান, তুমি আমার দিকে রহমতের নজর দিতা না, কারণ আমার আমল ভালো না, দয়া করে যদি দিতা, আল্লাহ তোমার পথে দয়া করে যদি রাখতা, দয়া করে যদি তুমি নামাজটা পড়াইতা, তোমার পথে রাখতা, মুমিন বানায় রাখতা, আমার থাকার কোনো ব্যবস্থা নাই, তুমি যদি রাখতা। এই কথাগুলো আল্লাহর বলো মায়া লাগে। আল্লাহ বন্দা দিয়ে আমার কাছে আত্মসমর্পণ করছে, হে বলে আমার পথে থাকতেই পারতো না, মুমিনও থাকতে পারতো না, আমি সাহায্য না করলে আল্লাহ ওই সময় বান্দাদের সাহায্য করে। আর আল্লাহর সাহায্যটা আইলে পরে আপনি যদি সাহায্যের ভিতরে থাকেন, ওই লোকটা মুমিন থেকে মুত্তাকি হয়, মুত্তাকি থেকে ওলি হয়। সব তো মালিকের কাছে, আল্লাহর কাছে। সেই জন্য বুঝে শুনে চলবেন। মা বাপের কথা কইতে গিয়ে আজকের যে মাহফিলটা অনেক কথাই বলে ফেললাম। মা বাপ যতদিন ছিল ততদিন আপনি হয়তো বা বুঝেন নাই, পাগলামি করছেন, কবরের ভিতরে চলে গেছে, তারা কি অবস্থায় আছে আপনি জানেন না। আল্লাহর ওয়াস্তে বলি, আপনি সূরা ফাতিহাটা সই শুদ্ধ করে মসজিদের ইমাম সাহেব হুজুর মাদ্রাসা সেখানে গিয়ে শিখতে আরম্ভ করেন। সূরা ফাতিহা আপনি সই শুদ্ধ করে শিখলে কোনো শরম টরম নাই, বুড়া খালাও শরম নাই, গিয়া শিখেন। 4-5টা সূরা, কমপক্ষে 10টা সূরা বা 4টা 6টা সূরা সই শুদ্ধ করে শিখেন।
কিভাবে শুদ্ধ করে পড়ে, নামাজের ভিতরে যে তাসবিহগুলো শুদ্ধ করে শিখেন, এর খুশি আর দরকার নাই। আর নামাজের মাসলা মাসাইল, উজুর মাসলা মাসাইল, প্রস্রাব পায়খানা, উজু, গোসল, পবিত্র অপবিত্র মাসলা মাসাইল শিখলে আপনার আর বুঝতে লাগতো না। ও তো পণ্ডিত হইবার দরকার নাই, এরপরে আপনি চলতে থাকেন, আল্লাহ আপনার কবুল করবে। বাস অতটুকুই তো আমরা। আর একটা ছেলেকে মাদ্রাসা দিতে চেষ্টা করবেন, যাতে ছেলেরা সওয়াব পাঠায়। মাদ্রাসা দিলে কিন্তু হে বেশি বেশি সওয়াব পাঠাইবে, কারণ হের নিয়ম জানা, কথা কয় না, হের নিয়ম জানা, নিয়ম জানা না থাকলে পাঠাইবে কেমনি? এই জন্য একটা ছাত্রকে আলেম বানাইতে চেষ্টা করে। আর ওইভাবে মা বাপের নামে মাহফিল সাজান প্রতি বছর। অর্থ যদি না থাকে প্রতি নামাজের উপরে ব্যবস্থা করে, দুইটা মাঝে একটা করেন, যাতে মা বাপ খুশি থাকে, এটাতে দোয়া পাওয়া যাবে। দোয়ার ভিতরে তাবারক দেওয়া হবে, হট্টগোল করবেন না, আল্লাহর দরবারে আমরা হাত উঠাই দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জগৎপুরী দরবার শরীফের, জগৎপুরী দরবার শরীফের পক্ষ থেকে আমি দাওয়াত দিতেছি আপনাদেরকে। আগামী বৃহস্পতিবার জগৎপুরী দরবার শরীফে উরুস মুবারক। কিবার? আগামী বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার জগৎপুরী দরবার শরীফে উরুস মুবারক মাহফিল। আমি দরবারের পক্ষ থেকে অদম গুনাহগার আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা সবাই যাবেন, দাওয়াত করলাম। এটা হলো বৃহস্পতিবারে আমরা দরবারের মাহফিল। বৃহস্পতিবারের পরে শুক্রবার, শুক্রবারের পরে শনিবার বাদিকারা আব্বা হুজুরের নামে আরেকটা মাহফিল আছে। এটা মাইকিং হবে, আপনারা শুনবেন, আমিও বলে দিলাম। এটা হলো শনিবারে। এটা হলো শনিবারে। বৃহস্পতিবারের দরবারে আমাদের দরবার শরীফের বাৎসরিক মাহফিল আব্বা হুজুরের, আর বাদিকারা যেটা, এটা হলো আব্বা হুজুরের নামে শনিবারে মাহফিলটা। মাহফিলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীমুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরেকটা মাহফিল হলো বামুই আপনাদের আল্লাহর ওলি শাহ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে। এটা হলো 13 মাঘ 27 জানুয়ারি। যদি বামুই কোনো এই তারিখে মাহফিল থাকে, কারণ আল্লাহর ওলির নামে মাহফিল, তো আপনারা পরামর্শ করে এদিক সেদিক করবেন। আল্লাহর ওলির নির্ধারিত তারিখটা এদিক সেদিক করা যাবে না। এটা 13 ফাল্গুন, আজকে 20-25 বছর ধরে চলতেছে। বামুই কোনো মাহফিল দিলে এটা খবর জানি না মাহফিল দিবার চেষ্টা করবেন, কারণ ওলির নাম না হইলে অন্য দিন দেওয়া যেত, কোনো সমস্যা নাই। 27 জানুয়ারি 13 ফাল্গুন যদি কোনো মাহফিল থাকে একটু দিক সেদিক করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ মধ্যরাত হয়ে গেল রে আল্লাহ, 12টার উপরে বেজে গেল। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হলো, বর্ণনা হলো। নবী পাকের হাদিস পাক থেকে তেলাওয়াত হলো, বর্ণনা হলো। তুমি আল্লাহ নামের জিকির করা হলো। তোমার বন্ধু মুস্তাফার নূরের কদমে দুরূদ ও সালাম পড়া হলো। যাবর বিয়াদবি হয়েছে নিজ গুণে মাফ করে দিয়া তোমার শাহী দরবারে কবুল কইরালো। এই সওয়াবটুকু হাজার গুণ লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া মরহুম সবুর হোসেন সমসমিয়া
এবং ওনাদের খানদান বংশের যত মুর্দেগান কবরে আছে প্রত্যেকটা কবরে সালাম সহ পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ গো, তোমার দয়ায় তোমার মায়ায় নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার উসিলায় তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আগো আল্লাহ, এক ভাই তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছে রে আল্লাহ, যে উদ্দেশ্যে মকসুদে দোয়া চেয়েছে তোমার সেই দরবারে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি যিনি আছেন আল্লাহ, উনিও একজনের জন্য দোয়া চেয়েছে, হসপিটালে ভর্তি আছে রে আল্লাহ। আল্লাহ, তোমার রহমতের সাহায্য দিয়া নবী কামলিওয়ালার উসিলায় সুস্থতা নসিব করে দিও। আমরা উম্মতে মুহাম্মদের পক্ষ হতে লক্ষ কোটি সালাম সহ সোনার মদিনা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার কদম মোবারকে হাদিয়া করলাম। নবী পাকের দিদার মুবারক, রুহানি সাহায্য, রুহানি তাওয়াজ্জু, নেক নজর দোয়া আমরা নসিব করে দাও। আহলে বাইত গণের খিদমতে, সমস্ত নবী রাসূল পয়গম্বরের খিদমতে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, শুহাদায়ে সালিহিন, শহীদিন গণের খিদমতে সালাম সহ পৌঁছায় দাও আল্লাহ। রব্বুল আলামিন চার মাযহাবের ইমামগণের খিদমতে, কদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমামগণের খিদমতে আমরা সালাম সহ পৌঁছায় দাও। সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার খিদমতে আমরা সালাম সহ পৌঁছায় দাও। আবু আল্লাহ, বামই বাদিকার জমিনে যত ওলি আফজাল গাউস কুতুব তোমার বন্ধুগণ আছেন তাদের খিদমতে আমরা সালাম সহ পৌঁছায় দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মার খিদমতে আমরা সালাম সহ কবরে সওয়াবটুকু পৌঁছায় দাও। আমাদের আব্বা আম্মার কবরটারে তোমার সাহায্য দিয়া তোমার দয়ায় মায়ায় জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের খানদান বংশের যত মুর্দেগান কবরে আছে আল্লাহ, বামই বাদিকার যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরে আমরা সালাম সহ সওয়াবটুকু পৌঁছায় দাও। আমরা যারা হাত বাড়াইলাম নবী কামলিওয়ালার উসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বাকি জীবনটুকু আল্লাহ তোমার রহমতের নজর দিয়া, নবী কামলিওয়ালার নূরের নজর দিয়া আমরা রে ঈমান আমলের সাথে বাঁচায় রাখো। আমরা রে বিপদ আপদ বালা মুসিবত গুলি দূর করে দাও। আমাদের দেহে শরীরে যত রোগ সুখ বিমার আছে আল্লাহ ভালো করে দাও। আমাদের রিজিক বাড়ায় দাও, বেশি বেশি পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দাও। রুজি রোজগার বাড়ায় দাও, বেশি বেশি পরিমাণে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা বিদেশ বাড়িতে থাকে তোমার আশ্রয়ে হেফাজতে সহি সালামতে নিরাপদে সুরুজি দানে বাঁচায় রেখো আল্লাহ। এই মাহফিল কারা যারা করাইল তোমার সন্তুষ্টিতে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার সন্তুষ্টিতে ওনার আব্বা আম্মা ওনাদের খানদান বংশের যত মুর্দেগান আছে ওনাদের সন্তুষ্টিতে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। তোমার গফুরুর রহিম নামের গুণী নবী পাকের উসিলায় ওলিয়া উলিয়া গুণীর উসিলায় তোমার শাহী দরবারে কবুল কইরা নাও। মরণকালে যখন আজরাইল পাঠাইবা আমরা জবান দিয়া ঈমানের সাথে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর